নমস্কার, আবার একটি লাইভে আপনাদের সামনে চলে এলাম। দেখছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে শ্রী শ্রী রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দিরে জল ঢালার জন্য অগণিত ভক্তবৃন্দ তারা পায়ে হেঁটে গঙ্গার পবিত্র জল বাঁকে করে নিয়ে যাচ্ছেন সাগরের চৌরঙ্গিতে রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দিরে। তো অগণিত হাজার হাজার ভক্ত তারা আজকের নির্জলা উপবাস থেকে গঙ্গাসাগর থেকে গঙ্গার পবিত্র জল বাঁকে করে খালি পায়ে হেঁটে তারা এই গরমের মধ্যে এত কষ্ট করে বাবার মাথায় জল ঢালার জন্য নিয়ে যাচ্ছেন। সেই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাবে শুধু ভক্তবৃন্দের লাইন আর লাইন। একদিক থেকে এই লাইন কিছুটা আগেই শুরু হয়েছে, অন্যদিকে দেখতে পাচ্ছেন ভক্তিমতী মায়েরা, দাদা ভাইরা, বোনেরা প্রত্যেকেই কিন্তু আজকের এই লাইনে পায়ে পা মিলিয়েছেন বাবার মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। নিজেদের মনের কামনা মনস্কামনা, ভালো ঘর, অনেকের ভালো বর, ভালো স্বামী যাতে ভালো থাকে, বাড়ির সবাই যাতে ভালো থাকে, প্রত্যেকের মনস্কামনা যাতে পূর্ণ হয়, সেই জন্যই আজকে তারা এখানে ব্রতী হয়েছেন। তো দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত, বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি মা বোনেরা এই লাইনে পায়ে পা মিলিয়েছেন প্রত্যেককেই। যারা যারা দেখছেন এই ভিডিওটি তাদের সবাইকে বলবো আপনারা আরে বলো 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 একদিকে যেমন দেখতে পাচ্ছেন হাজার হাজার যারা মা বোনরা রয়েছেন তাদের লাইন রয়েছে, অন্যদিকে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাবে আপনাদের যত দূর চোখ যাবে তত দূর কিন্তু এই লাইন আর শেষ হচ্ছে না। মানে প্রায় বলতে গেলে এখনো গঙ্গাসাগর পর্যন্ত এই লাইনটা কিন্তু রয়েছে। যারা দেখছেন এই মুহূর্তে তাদের প্রত্যেককে বলবো একবার শেয়ার করে দিতে, আপনাদের বাড়ির যারা আত্মীয় স্বজন রয়েছে তারাও কিন্তু দেখতে পাবে। তো দেখতে থাকুন, লাইভটি চলবে অনেকক্ষণ। যারা এই মুহূর্তে দেখছেন তাদের প্রত্যেকেই বলবো অনেক অনেক ভালো ভালো কিন্তু সুসজ্জিত বাঁক রয়েছে, প্রত্যেকেই এই লাইনে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বাঁক, এই বাঁক বয়ে নিয়ে যাচ্ছে দুজন। কমলপুর বটতলা মিলন সংঘ তাদের পক্ষ থেকে এই সুন্দর যে বাঁক সেটা নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তিমতী মায়েরা, দাদা ভাইরা, বোনেরা তারা কিন্তু এই লাইনে মানে পায়ে পা মিলিয়েছেন তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়। আর সেই মুভমেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সাগর কথা ফেসবুক পেজ লাইভে। দেখতে পাচ্ছেন আমার পেছনে, দেখতে পাচ্ছেন এবং আমার সামনেও দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ তারা এই লাইনে বাবার মাথায় জল ঢালার জন্য খালি পায়ে বাঁকে করে গঙ্গার পবিত্র জল তারা বয়ে নিয়ে যাচ্ছেন। এখনও তাদের পথ চলতে হবে প্রায় 10 কিলোমিটারের কাছাকাছি, এখনও তারা পায়ে তারা হেঁটে যাচ্ছেন।
একবার লাইনটা দেখুন, কত বড় লাইন। একদিক থেকে লাইন শুরু হয়েছে, অন্যদিকে লাইন শেষ হওয়ার কোনো জায়গা নেই। হাজার হাজার দর্শক, তারা যেমন নিজেদের বাড়ি থেকে দেখতে পাচ্ছেন বাইরে বেরিয়েছে, তারা দেখছেন ভক্তদের উৎসাহিত করছেন। হাজার হাজার ভক্তবৃন্দ তারা এখানে। কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে ভিডিওটি অবশ্যই তাও কমেন্ট করে জানেন। দেখছেন সাগর কথা ফেসবুক পেজের লাইভের মাধ্যমে। যারা যারা আজকের সাগরের চৌরঙ্গী রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য ব্রতী হয়েছিলেন, তারা আজ কঠোর পরিশ্রম করে সকাল থেকে নির্জলা উপবাস থেকে গঙ্গাসাগরে এসেছিলেন। গঙ্গাসাগর থেকে পায়ে হেঁটে গঙ্গার পবিত্র জল তারা বাঁকে করে নিয়ে ফিরছেন বাবার মন্দিরের উদ্দেশ্যে। অক্লান্ত পরিশ্রম, তীব্র রোদ গরম, তপ্ত পিচের ওপর দিয়ে, পিচ লাইনের উপর দিয়ে তারা খালি পায়ে হাঁটছেন, মানে বুঝতে পারছেন কতটা গরম। আমরা জুতো পরে চলি, সেখানে যথেষ্ট গরম লাগে খালি পায়ে মাটিতে বা টাইলসে বা পিচ রাস্তায়। তো এখানে তারা খালি পায়ে হাঁটছেন, যদিও পড়ন্ত বিকেল, এখন বাজে 5টা 4 মিনিট। এই সময় দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ, তারা তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে বা মানত পূরণ হয়ে গেছে এমন উদ্দেশ্যে, পরিবার পরিজন, স্বামী সন্তান প্রিয়জন যাতে সুখে থাকে শান্তিতে থাকে, তারই উদ্দেশ্যে তাদের এই মনস্কামনা। দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্তবৃন্দ। এই লাইন যেন শেষ হচ্ছে না, এই লাইন যেন কখনো শেষ হবার নয়, এমন একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দের সমাগম। আর সেটা কারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর যারা বাড়িতে বসে বা নিজের কর্মস্থলে বসে দেখছেন, তাদেরকে জানিয়ে রাখি লাইভটি দেখছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। আপনার বাড়িতে বসে, আপনার নিজের কর্মস্থলে বসে। আজ বছরের শেষ দিন, এই বছরের শেষ দিনে আপনারা দেখছেন গঙ্গাসাগর থেকে গঙ্গার পবিত্র জল তারা বাঁকে করে নিয়ে যাচ্ছেন সাগরের চৌরঙ্গী রুদ্রেশ্বর। বেঙ্গালুরু থেকে দেখছেন সুরজিৎ মান্না, অসংখ্য ধন্যবাদ জানাই। আর কে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আজ বছরের শেষ দিন, বাংলা সন 1432 বঙ্গাব্দের শেষ দিন। আগামীকাল থেকে শুভ নববর্ষ, সেই শুভ নববর্ষের আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনায়, বাবার আশীর্বাদ যাতে সবার উপরে থাকে সেই কামনা করি। দেখতে পাচ্ছেন 8 থেকে 80 সবাই এই লাইনে পা মিলিয়েছেন। প্রত্যেককেই শুভকামনা রইল, নতুন বছরের আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তৎসঙ্গে এই লাইন যেন শেষ হবার নয়। আমি যেমনটা বলছিলাম যে খুব সুন্দর সুন্দর বাঁক কিন্তু দেখতে পাবেন, অপূর্ব সুন্দর। দেখতে পাচ্ছেন এই যে বাঁকটি কি সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছেন, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। কেউ হয়তো একা নিয়ে যাচ্ছেন, কেউ হয়তো দুজন নিয়ে যাচ্ছেন। তবে ভাববেন না যে খুব হালকা, প্রায় এক একটি বাঁকের ওজন 50 কেজি বা তার বেশি, এর থেকেও কম রয়েছে। আমরা প্রথমে দেখেছি মা বোনেদের একদম সামনের সারিতে, একদম শেষের দিকে দেখতে পাচ্ছি পুরুষদের, আবার শেষের দিকে আবার দেখতে পাচ্ছি মা বোনেদের।
অনুপম মণ্ডল দেখছেন, আমি হরিণবাড়ি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ অনুপম বাবু। যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই তাদেরকে বলবো একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার ফেসবুক ফ্রেন্ড যারা রয়েছেন তারাও কিন্তু দেখতে পাবে আপনার সাথে সাথে। প্রত্যেককেই আপনাদের জন্য রইল বাবার কৃপা, যাতে কৃপা দৃষ্টি যাতে থাকে সেই কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা অবশ্যই করছি। দেখতে পাচ্ছেন এই যে দাদা ভাইরা একই রকমের টি শার্ট পরে তারা জল নিয়ে যাচ্ছেন রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দিরে। শ্রী দাস কমেন্ট করেছেন, আমি কেরালা থেকে দেখছি। বাবার মাথায় মারোডি আলু পোস্ত। বাহ, দেখতে পাচ্ছেন লাইন কিন্তু শেষ হচ্ছে না, প্রচুর প্রচুর ভক্তবৃন্দ তারা কিন্তু এই লাইনে রয়েছেন। শুধু স্লোগানগুলো শুনুন। রাস্তায় রাস্তায় টেম্পার বাম্পার, বাবার কত টেম্পার। অগণিত ভক্তবৃন্দ এখনও কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পেট্রোল পাম্পের একটু আগে, যে বাঁকটা রয়েছে সেই কাছাকাছি রয়েছি। গঙ্গাসাগরতে আসার পথে যে পেট্রোল পাম্প পড়ে কালীবাজারের কাছে, ঠিক মাঝ বরাবর সিদাম এবং পেট্রোল পাম্পের মাঝামাঝি একটি জায়গা রয়েছে, যে বাঁকটা রয়েছে সেইখানে। বাপন বারিক কমেন্ট করেছেন MH। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু লাইন শেষ হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি বাঘ আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন কত বড়। প্রায় বলতে গেলে 100 কেজির কাছাকাছি, না 100 কেজি হবে না যদিও, কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু এই বাঘটা দেখুন কত সুন্দর লাগছে। ব্যাঙ্গালোর থেকে দেখছেন বাসু শাসমল, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ঝাউ পাতা নড়ে চড়ে বাবার কথা মনে পড়ে। বাহ, আপনাদের যদি এরকম কোনো স্লোগান মানে বাবা মহাদেবকে নিয়ে মনে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পম্পা মণ্ডল কমেন্ট করেছেন, কলকাতা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বাবা কি সুন্দর দৃশ্য দেখুন, বাবা মহাদেবের ষাঁড়, তৎসঙ্গে যারা ভক্তবৃন্দ তারাও কিন্তু একসাথে চলেছেন, অসম্ভব লাগছে। কিন্তু এই যে একটা মিল, তাল মিল, এই বাবার কৃপা ছাড়া সম্ভব না। না ষাঁড় নয়, গাভী। আরো একটু দেখুন কত সুন্দর একটা দিল্লি থেকে দেখছেন মণি বাবু। আবার একটি ষাঁড় রাস্তায়। ও বাবা, বাবার একই দৃশ্য চলছে, একই ব্যাপার, রাস্তার মাঝখানে ষাঁড়, বাবার ভক্তদের। नंदी महाराज की नंदी महाराज दाढ़ी से सामने एकेबारे दोनों नंदी दाढ़ी से एकेबारे
যুদ্ধ টুদ্ধ লাগিয়ে দেবে কিনা ঠিক নেই এখন। কে কোথা থেকে ঘুরে বাবারে বাবারে বাবারে, জয় বাবা জয় বাবা। সৌমজিৎ দাস কমেন্ট করেছেন, দাদা এটা কোথায়? এটি সাগরের শ্রীধাম থেকে। রুদ্রেশ্বর মহাদেব জিউ মন্দির কমিটির পক্ষ থেকে আমরা সকলকে স্বাগত জানাই। আজকে চৈত্র সংক্রান্তির পূর্ণ লগ্নে বর্ষবরণের পূর্ব মুহূর্তে সকলকে আমরা অভিবাদন জ্ঞাপন করছি। চৌরঙ্গী রুদ্রেশ্বর মহাদেব জিউ মন্দির কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাই এলাকাবাসীকে। প্রায় 2000-এর বেশি প্রতি তারা পূর্ণ সলীলা গঙ্গায় অবগাহন করে, তারা গঙ্গা প্রণাম করে, সূর্য প্রণাম করে, বাবা কপিল মুনিকে প্রণাম করে এগিয়ে চলেছেন চৌরঙ্গী অভিমুখে। উত্তম দাস কমেন্ট করেছেন, আপনি কেরালা থেকে দেখছেন। তো আপনারা শুনলেন কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হলো প্রায় 2000-এরও বেশি ভক্তবৃন্দ তারা আজকের এই লাইনে একটু বুঝছি। কলকাতা থেকে দেখছেন প্রীতি কয়াল, অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে। সাগরের রুদ্রেশ্বর, চৌরঙ্গীর রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দিরে যারা ভক্তবৃন্দ জল ঢালার জন্য, বাবার মাথায় জল ঢালার জন্য যারা ব্রতী হয়েছিলেন, তারা আজ সকাল থেকে নির্জলা উপবাস থেকেছেন এবং সকালে 10টার দিকে তারা গঙ্গাসাগরে এসেছিলেন। স্নান করে পুজো পাঠ সেরে গঙ্গার পবিত্র জল বাঁকে ভরে নিয়ে খালি পায়ে তপ্ত গরমের মধ্যে পায়ে হেঁটে চলেছেন প্রায় 13 কিলোমিটার রাস্তা। সেই রাস্তা অতিক্রম তারা করছেন। দেখতে পাচ্ছেন কত বয়স্ক ব্যক্তিত্ব তারাও কিন্তু রয়েছেন। দেখছেন চিরঞ্জিত নায়েক, আপনি কেরালা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। লাইনটা একটু খামছাড়া কীরকম লাগলো, সম্ভবত একটু হাঁটা চলার পার্থক্য রয়েছে। আমি একটু আগেই বলছিলাম যে 8 থেকে 80 সমস্ত বয়সের মা বোনেরা, দাদা ভাইরা আজকের এই সমাবেশে এই জল ঢালার জন্য তারা মানত করেছিলেন, তারা কিন্তু পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সেই দৃশ্য সরাসরি। আবির প্রামাণিক দেখছেন, এটা কোথাকার ভক্তা? এনারা সাগরের চৌরঙ্গী রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দিরের পক্ষ থেকে মন্দিরে জল ঢালার জন্য তারা কিন্তু এই লাইনে ব্রতী হয়েছেন। দেখছেন সরাসরি সেই দৃশ্য সাগরের শ্রীধাম এবং কালীবাজারের মাঝখানে মধ্যবর্তী একটি এলাকার রাস্তার পাশ থেকে আপনাদের সরাসরি এই মুহূর্তটা সরাসরি লাইভ করে দেখাচ্ছি। যারা যারা দেখছেন, রবিশঙ্কর বেরা কমেন্ট করেছেন, দাদা এটা কোথায়? এটা হচ্ছে সাগরের শ্রীধাম এবং পেট্রোল পাম্প, কালীবাজারের যে পেট্রোল পাম্প ঠিক তার মাঝখানে। এটা শহীদ বিশ্বজিৎ ঘোড়াইয়ের যে মোড় রয়েছে ঠিক সেই মোড়ের জায়গায়। আপনারা শহীদ বিশ্বজিৎ ঘোড়াইকে কম বেশি জানেন। 2016 সালের উরি জঙ্গি হামলায় শহীদ হয়েছিলেন সাগরের বীর সন্তান শহীদ বিশ্বজিৎ ঘোড়াই। তার বাড়ির দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা, ঠিক সেই জায়গায় আমরা দাঁড়িয়ে এই সরাসরি সম্প্রচার করছি। দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে আবির প্রামাণিক, আমি মুম্বাই থেকে দেখছি দাদা, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দেবেন যাতে আপনার পরিচিত যারা রয়েছে তারা দেখতে পান। আজ বছরের শেষ দিন, বাংলা বঙ্গাব্দ 1432 বঙ্গাব্দের আজ শেষ দিন, 31শে চৈত্র সোমবার, ইংরেজি 14ই এপ্রিল। সুমতিনগর থেকে দেখছেন গৌতম দাস। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাঁক, মা তারার ছবি বাঁকে রয়েছে, সেই বাঁক তারা নিয়ে যাচ্ছেন দুজন বয়ে। কি সুন্দর লাগছে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে। আমি একটু আগেই বলছিলাম, আবারও বলছি, 8 থেকে 80 সব বয়সের ভক্তবৃন্দ। দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলে সম্ভবত তার বাবার সাথে সাথ মিলিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। বাবার ভক্তি, বাবার কৃপা না থাকলে
এই ধরনের দৃশ্য কিন্তু দেখা যায় না, খুব সুন্দর লাগছে। স্বেচ্ছাসেবকগণ রয়েছেন, বাবা রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দির কমিটির পক্ষ থেকে যারা রয়েছেন, অনেকেই যে দেখতে পাচ্ছেন টোটো যাচ্ছে। আবারও একটি দেখতে পাচ্ছি অনেক ভারী, উড়িষ্যা থেকে দেখছেন অঞ্জন ভূঁইয়া, দাদা সম্ভবত ভক্তা গেছেন। সহদেব হর হর মহাদেব কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। জলের ব্যবস্থা রয়েছে যাত্রাপথে, যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয় তার জন্য স্বেচ্ছাসেবক তারা কিন্তু রয়েছেন। ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, বাধা বিপত্তি না ঘটে, সেই বিষয়টা তারাও কিন্তু দেখছেন। যারা দেখতে পাচ্ছেন এইভাবে মাঝে মধ্যে বাইক চালিয়ে যাচ্ছেন বা টোটো চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু মন্দির কর্তৃপক্ষের সাথে নির্দেশক্রমেই কাজ করছেন। দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত, প্রায় 2000-এরও বেশি ভক্তবৃন্দ তারা এই লাইনে রয়েছেন। জল ঢালার জন্য তারা কিন্তু প্রায় 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাচ্ছেন। এখনও মাত্র 2 কিলোমিটার রাস্তা তারা এলেন, এরপরে কিন্তু তারা অনেকটা পথ যাবেন। অনেক চেনা পরিচিত মুখ তারা এই লাইনে রয়েছেন। বাহ, অনেকে সাউন্ড সিস্টেম, নিজেদের ব্যক্তিগত সাউন্ড সিস্টেম চালিয়ে যাচ্ছে নিজেদেরকে উৎসাহিত করার জন্য, আশেপাশে যারা রয়েছেন তাদেরকে উৎসাহিত করার জন্য। বলতে বলতে কিন্তু লাইন প্রায় শেষের দিকে। আমরা শেষে কিন্তু দেখতে পাবো হর পার্বতীর সেই মূর্তি, বাঁক সহযোগে তারা কিন্তু আসছেন। অসম্ভব দৃশ্য, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের মূর্তি বা বাবা মহাদেবের যে সেই বাঁক সহযোগে আগমন, সেটাও কিন্তু আপনাদের দেখানোর সুযোগ কিন্তু আজকে হবে। সমস্তটাই কিন্তু আপনারা দেখতে পাবেন সরাসরি। মানব কুমার জানা, সমীর কলকাতা এসেছে কাজে, এখান থেকে অনেকে দেখছেন, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় এই ছোট্ট প্রয়াস আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে অমর পাল দাদা তোমার পেছনে দাঁড়িয়ে আছে। অমর পাল বলছে দাদা তোমার পেছনে দাঁড়িয়েছে, এই হচ্ছে অমর পাল। এই অমর পালকে, অমর পালকে কে? লাও তোমার ছবি লাও, ঘর যা দেখিয়ে নিব। বাবার শালি, হ্যাঁ এইসব শ্লোক শিখছু? আরে ভক্তির আলিয়ায় উল্টা পাল্টা শ্লোক কনি। এই যে দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর সুসজ্জিত বাঁক, খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। লাইন এখনো শেষ হচ্ছে না, প্রায় 2000-এর কাছাকাছি ভক্তবৃন্দ তারা পায়ে হেঁটে গঙ্গাসাগর থেকে পবিত্র গঙ্গার জল নিয়ে যাচ্ছেন সাগরের চৌরঙ্গীর শ্রী শ্রী রুদ্রেশ্বর মহাদেব জিউর মন্দিরে ঢালার জন্য। সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি।
हर हर महादेव।
তোমার আবার কি অভাব হইলা? হে ভগবান, বলতে বলতে প্রায় 2000-এর কাছাকাছি ভক্তবৃন্দ। এই লাইভটি চলছে প্রায় বলতে গেলে আধা ঘন্টার উপরে এই লাইভটি চলছে।